হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আমরা সাধারণত বাসাবাড়ি বা বিভিন্ন জায়গায় ফ্রিজ ব্যবহার করি। ফ্রিজ আমাদের নিত্যদিনের ব্যবহারের একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো এই ফ্রিজ ব্যবহার করার ক্ষেত্রে আমরা কিছু সাধারণ ভুল করে থাকি। তো আজকে আমি আলোচনা করব এই ফ্রিজ ব্যবহারের 5টি সাধারণ ভুল। তো এই ভুলগুলো করার মাধ্যমে অনেক সময় দেখা যায় যে ফ্রিজ ব্যবহারের যে স্থায়িত্ব অনেকটা কমে যায়, বা আমরা সাধারণভাবে ফ্রিজ ব্যবহার করতে অনেক সমস্যা পড়ে থাকি। তো আজকে আমি আলোচনা করব ফ্রিজ ব্যবহারের এরকম সাধারণ 5টি ভুল, যেটি আমরা ব্যবহারের মাধ্যমেই করে থাকি। তো চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক ফ্রিজ ব্যবহারের মাধ্যমে আমরা কোন সাধারণ 5টি ভুল করে থাকি, আর এই ভুলগুলো করার মাধ্যমে ফ্রিজে কি কি ক্ষতি হতে পারে। তো চলুন জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, ফ্রিজ ব্যবহার করার ক্ষেত্রে আমরা প্রথম যে ভুলটি করে থাকি সেটি হচ্ছে গরম খাবার সরাসরি ফ্রিজে রাখা। অনেক সময় দেখা যায় আমরা খাবার রান্না করেছি, তাড়াহুড়ো করে আর দেরি না করেই আমরা গরম খাবার ফ্রিজে রেখে দিই। তো সরাসরি যদি গরম খাবার আমরা ফ্রিজে রেখে দিই, তাহলে এটি হতে পারে মারাত্মক একটি বড় ধরনের ভুল। আমরা হয়তো মনে করে থাকি এটি সাধারণ একটি গরম খাবার, হয়তো ঠান্ডা হতে একটু সময় লাগবে, তাই ছাড়া আর কিছু নাই। কিন্তু এ থেকেই হতে পারে ফ্রিজে বড় ধরনের সমস্যা। যদি আমরা সরাসরি গরম খাবার ফ্রিজে প্রবেশ করিয়ে থাকি, তাহলে ফ্রিজের ভিতরে তাপমাত্রা বেড়ে যায় এবং কুলিং সিস্টেম সরাসরি কাজ করতে পারে না। এবং কুলিং সিস্টেম সরাসরি কাজ না করতে পারায় কম্প্রেসারের উপর অধিক চাপ পড়ে, এবং কম্প্রেসারের উপর অধিক চাপ পড়ায় দেখা যায় যে অনেক সময় কম্প্রেসার এক নাগাড়ে চলতেই থাকছে এবং এক নাগাড়ে চলতে থাকার ফলে অনেক সময় কম্প্রেসার গরম হয়ে যায়, এবং অতিরিক্ত কম্প্রেসার গরম হওয়ার কারণে অনেক সময় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণের মতো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাছাড়া অনেক সময় দেখা যায় যে কম্প্রেসার অধিক সময় চলার ফলে বিদ্যুৎ খরচও অনেক বেড়ে যায়। তো এক্ষেত্রে কি করতে হবে, একটু দেরি হলেও খাবার আমরা যে গরম খাবারটি রাখি বা এই গরম খাবারটি ফ্রিজে মোটেও রাখা যাবে না। একটু দেরি হলেও খাবারটি স্বাভাবিকভাবে ঠান্ডা হওয়ার পরেই ফ্রিজে রাখতে হবে। তাহলে এই ধরনের সমস্যা থেকে অনেকটাই পরিত্রাণ পাওয়া যাবে। তারপর আমরা ব্যবহারের ক্ষেত্রে আরেকটি যে ভুলটি করে থাকি সেটি হচ্ছে ফ্রিজ একেবারে ভরে ফেলা। আমরা অনেক সময় মনে করি যে ফ্রিজটি সম্পূর্ণভাবে ভরে রাখা যায়, অর্থাৎ ফ্রিজে যতটুকু জায়গা আছে সম্পূর্ণ কানায় কানায় পরিপূর্ণ করে জিনিসপত্র বা দ্রব্য রাখা যায়। কিন্তু না, ফ্রিজ যদি আপনি সম্পূর্ণরূপে ভরে রাখেন, তাহলে অনেক সময় দেখা যায় যে তার ভিতরে যে বাতাস চলাচল করে বা ঠান্ডা বাতাস চলাচল করতে অসুবিধা হয়। এর থেকে কি হয়, কুলিং সিস্টেম সঠিকভাবে কাজ করতে পারে না এবং কম্প্রেসারের উপর অতিরিক্ত চাপ পড়ে। তো আপনারা হয়তো জানেন যে এই কুলিং সিস্টেম সঠিকভাবে কাজ করার অন্যতম একটি মাধ্যম হচ্ছে থার্মোস্ট্যাট মিটার। থার্মোস্ট্যাট মিটার কম্প্রেসারে সিগন্যাল পাঠায় এবং সে অনুযায়ী কম্প্রেসার চলতে থাকে এবং কুলিং সিস্টেম সেভাবেই কাজ করে। তো যদি আপনি সম্পূর্ণ দ্রব্য বা মালামাল রেখে ফ্রিজটি পরিপূর্ণ করে রাখেন, তাহলে ঠান্ডা বাতাস সরাসরিভাবে ফ্রিজের ভিতরে চলাচল করতে পারে না, বা এক স্থান থেকে ঠান্ডা অন্য স্থানে সঠিকভাবে পৌঁছাতে পারে না। যার ফলে কি হয়, কুলিং সিস্টেম অতিরিক্ত চাপ পড়ে, যার ফলে বিদ্যুৎ বিল অনেক বেশি আসতে পারে, আবার কম্প্রেসারের উপরেও অতিরিক্ত প্রেসার পড়তে পারে। তো এক্ষেত্রে কি করতে হবে, এক্ষেত্রে ফ্রিজ সম্পূর্ণরূপে ভরে রাখা যাবে না, হালকা কিছুটা হলেও ফাঁকা রাখতে হবে। তাহলে কি হবে, তাহলে এই ধরনের বাতাস সঠিকভাবে চলতে পারে এবং বড় ধরনের সমস্যা থেকে অনেকটাই পরিত্রাণ পাওয়া সম্ভব হবে। তো ফ্রিজ ব্যবহার করার ক্ষেত্রে আমরা আরেকটি ভুল করে থাকি, সেটা হচ্ছে ফ্রিজ সঠিকভাবে পরিষ্কার না করা। ফ্রিজ ব্যবহার করার ফ্রিজ ব্যবহার করার মাধ্যমে একটি নির্দিষ্ট সময় পর পর ফ্রিজ পরিষ্কার করা উচিত। আমরা যে বাসাবাড়ি বা বিভিন্ন জায়গায় যে ফ্রিজটি ব্যবহার করি, এই ফ্রিজটি একটি নির্দিষ্ট সময় পর পর পরিষ্কার করা উচিত। অনেক সময় দেখা যায় যে আমরা ফ্রিজটি এক নাগাড়ে ব্যবহার করেই যাচ্ছি কিন্তু পরিষ্কার করছি না। তো ভাই, আমরা ফ্রিজের ভিতরে অনেক দ্রব্য রাখি, বিভিন্ন সময় আমরা খাদ্য দ্রব্যও রেখে থাকি। তো এই খাদ্য দ্রব্য যদি কোনো উচ্ছিষ্ট অংশ ফ্রিজের উপর ভিতরে পড়ে থেকে যায়, বা অনেক সময় দেখা যায় যে আমরা যা কিছু রেখেছি সেটি যদি ফ্রিজের ভিতরে বা কোনায় কানায় কোনো একটি জায়গায় পড়ে থেকে গেল, তাহলে কি হয়, অনেক সময় দীর্ঘদিন এই দ্রব্যগুলো থাকার ফলে পচনশীল ক্রিয়া হয়, বা অনেক সময় দেখা যায় যে ব্যাকটেরিয়া জন্ম নেয়, এবং এই ব্যাকটেরিয়া থেকে কি হয়, এর ভিতরে দূষণের মতন একটা পরিবেশ সৃষ্টি হয়ে যায়, যা পরবর্তীতে আমরা ভালো খাবার রাখলেও সেই খাবারগুলো নষ্ট হয়ে যেতে পারে, বা দুর্গন্ধ হয়ে যেতে পারে, বা ফ্রিজে বড় ধরনের সমস্যাও হতে পারে, বা কুলিং সিস্টেমও দুর্গন্ধ হয়ে যেতে পারে, যে আমরা পরবর্তীতে যা কিছু রাখছি দুর্গন্ধ সৃষ্টি হয়ে যাচ্ছে, বা ফ্রিজে ভালো খাবার রাখলেও দুর্গন্ধ হয়ে যাচ্ছে, বা ফ্রিজ থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। এরকম বিভিন্ন সমস্যা হতে পারে। তো আমাদের কি করা উচিত, একটি নির্দিষ্ট সময় পর পর ফ্রিজ পরিষ্কার করা উচিত। সাধারণত
3 থেকে 4 মাস পর পর ফ্রিজ পরিষ্কার করা উচিত। সর্বোচ্চ 6 মাস অর্থাৎ বছরে 2 বার অন্ততপক্ষে ফ্রিজ পরিষ্কার করা উচিত এবং আপনার ব্যবহারের উপর নির্ভর করবে আপনি কতদিন পর পর ফ্রিজ পরিষ্কার করবেন। তবে সর্বোচ্চ বছরে 2 বার ফ্রিজ অবশ্যই পরিষ্কার করা উচিত। আপনি যদি এই 2 বারের অধিক ফ্রিজ পরিষ্কার করে থাকেন তাহলে সেটা আপনার জন্য অবশ্যই ভালো। তো ফ্রিজ ব্যবহার করার ক্ষেত্রে আমরা আরো একটি বড় ধরনের ভুল করি, সেটি হচ্ছে বারবার ফ্রিজের দরজা খোলা বা ফ্রিজের দরজা খোলা রেখে বাইরে চলে যাওয়া বা খোলা রেখে দেওয়া। তো ভাই ফ্রিজ আমরা যখন চালু থাকে ফ্রিজের দরজা যদি বারবার খুলতে থাকি তাহলে ফ্রিজের ভিতরে যে ঠান্ডা বাতাস সেটি বাইরে বেরিয়ে যাবে এবং ভিতরে স্বাভাবিক তাপমাত্রা বা ফ্রিজের থার্মোস্ট্যাট মিটারে যে পরিমাণ তাপমাত্রা দেওয়া সেই পরিমাণ ঠান্ডা হতে গেলে কম্প্রেসার আরো একটু বেশি সময় ধরে চলতে থাকবে। যার ফলে কি হবে, অনেক সময় দেখা যায় যে বিদ্যুৎ বিল অনেক বেশি চলে আসছে বা কম্প্রেসার একটি দীর্ঘ সময় ধরে চলতে থাকায় একটি ফ্রিজ গরম হয়ে যাচ্ছে, অর্থাৎ ফ্রিজের কম্প্রেসারও গরম হয়ে যাচ্ছে। আবার অনেক সময় দেখা যায় বারবার ভিতরে ঠান্ডা বাতাস বাইরে বেরিয়ে যাওয়ায় কুলিং সিস্টেম সঠিকভাবে কাজ করতেও অনেক ব্যাহত সৃষ্টি হচ্ছে। তো কি করতে হবে, প্রয়োজনের বাইরে ফ্রিজের দরজা খোলা যাবে না, অর্থাৎ অপ্রয়োজনে মোটেও ফ্রিজের দরজা খোলা যাবে না। আবার ফ্রিজের দরজা খোলা রেখেও বাইরে চলে যাওয়া যাবে না, অর্থাৎ প্রয়োজনের বাইরে ফ্রিজের দরজা খোলা রেখে কিছু করা যাবে না। অবশ্যই মনে রাখতে হবে সবসময় ফ্রিজের দরজা বন্ধ রাখতে হবে, প্রয়োজনে খুলতে হবে এবং অপ্রয়োজনে অবশ্যই বন্ধ রাখতে হবে। তো বন্ধুরা, এরপর ফ্রিজ ব্যবহারে আমরা যে জিনিসটি সব থেকে বেশি বড় ভুল করে থাকি সেটি হচ্ছে ফ্রিজে জিনিসপত্র রাখা মানেই যে সেগুলো ভালো থাকবে এমন কথা নাই। কিছু কিছু জিনিস আছে ফ্রিজে রাখলে বরং ভালো থাকার থেকে ফ্রিজে বা অন্যান্য যে দ্রব্য রাখি সেগুলো সমস্যা বেশি হয়। যেমন ফ্রিজে আমরা কিছু কিছু জিনিস আছে আমরা রাখি যেগুলো মোটেও রাখা উচিত নয়, যেমন পেঁয়াজ, রসুন, আদা এবং আলু। আমি আবারও বলছি, পেঁয়াজ, রসুন, আদা এবং আলু এই বিষয়গুলো মোটেও, এই দ্রব্যগুলো মোটেও ফ্রিজে রাখা উচিত নয়। আমরা মনে করি এইগুলো যদি ফ্রিজে রাখা হয় তাহলে ফ্রিজে দীর্ঘদিন ধরে ভালো থাকবে, কিন্তু না। পেঁয়াজ, রসুন, আদা এই সব দ্রব্য যদি ফ্রিজে রাখা হয় তাহলে এর গুণাগুণগুলো নষ্ট হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় ফ্রিজে এই দ্রব্যগুলো রাখার ফলে ফ্রিজেও এই পেঁয়াজ, রসুন বা এরকম কিছু গন্ধ ফ্রিজে লেগে থাকে বা ফ্রিজে হয়ে যায়। অনেক সময় দেখা যায় অন্যান্য খাবার বা যে দ্রব্যগুলো আমরা রাখছি সেগুলো পেঁয়াজ, রসুনের গন্ধ হয়ে যাচ্ছে বা আদার গন্ধ হয়ে যাচ্ছে। তো এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে ফ্রিজে পেঁয়াজ, রসুন, আদা বা এ জাতীয় দ্রব্য যদি রাখা হয় তাহলে ফ্রিজে এই দ্রব্যগুলো ভালো থাকার পরিবর্তে অনেক সময় নষ্ট হয়ে যায় বা এর গুণাগুণগুলো নষ্ট হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় ফ্রিজের ভিতরে এই পেঁয়াজ, রসুনের গন্ধও থেকে যায় এবং পরবর্তীতে ভালো খাবার রাখলেও পেঁয়াজ, রসুনের গন্ধ লেগে থাকে। তো বন্ধুরা, আজকে আমি ফ্রিজ ব্যবহারের যে 5টি সাধারণ ভুল আমরা করে থাকি সে বিষয় নিয়ে আলোচনা করলাম। তো বন্ধুরা, আশা করি এই ব্যাপারটি নিয়ে আপনারা ভালোভাবেই বুঝতে পারছেন। যদি এই ব্যাপারে আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফ্রিজ সংক্রান্ত যে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা বিস্তারিত সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।